HMPV ভাইরাস। এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আশা করছি যে ইতিমধ্যে এর সম্পর্কে কিছুটা ধারণা আপনার হয়ে গিয়েছে। তাই সময় নষ্ট না করে এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই ভাইরাসটিকে বিজ্ঞানীরা প্রথম পেলেন কিভাবে। তো এটি প্রথম আবিষ্কার হয় 2001 সালে। তবে জানলে অবাক হবেন, এটি মোটেও নতুন কোনো ভাইরাস নয়। এই ভাইরাস অন্তত 50-60 বছর ধরে মানুষের মানে আমাদের মধ্যে কারুর না কারুর শরীরে লুকিয়েছিল। আরো ইন্টারেস্টিং বিষয় হলো এটি প্রথম চীনে নয় বরং অন্য একটি দেশে ধরা পড়েছিল। তাহলে সেই দেশটি কোনটি? এছাড়া এই HMPV ভাইরাস আসলে পাখিদের শরীর থেকে মানুষের মধ্যে এসেছে। মানে সোজা ভাষায় বললে এটি হলো এক ধরনের পাখিদের রোগ, যেটি কোনোভাবে মানুষের শরীরে এসেছে। কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করেই চলে এলো এমন তো হতে পারে না, কারণ পাখি আর মানুষ তো হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে রয়েছে। তবে এর আগে তো কখনো এই ভাইরাসের বিষয়ে শোনা যায়নি। তো আজ আমরা এই ভাইরাসের বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ভাইরাস কিভাবে এলো তা জানবার আগে আমাদের এটা জানা প্রয়োজন যে ভাইরাস জিনিসটা আসলে কি। ভাইরাসের কথা শুনলেই অনেকেই ভয় পান, কিন্তু ভাইরাস আসলে কিভাবে তৈরি হয় এর পিছনের বিজ্ঞানকে যদি গল্পের মতন সহজ করে বুঝি তাহলে ব্যাপারটা বেশ মজার হয়ে ওঠে। ভাবুন, ভাইরাস হলো প্রকৃতির এমন এক ক্ষুদ্র যন্ত্র যা নিজে কিছুই করতে পারে না। এটি জীবিত প্রাণীর মতো নিজের থেকে বাঁচতে বা বেড়ে উঠতেও পারে না। তাহলে এটি কিভাবে কাজ করে? ভাইরাসের দুটি প্রধান অংশ আছে। প্রথমটি হলো এর ভেতরের অংশ, যাকে বিজ্ঞানের ভাষায় DNA বা RNA বলা হয়। এটি ভাইরাসের মূল তথ্য ভাণ্ডার। এটি জানে যে কিভাবে নতুন ভাইরাস তৈরি করতে হবে। আর দ্বিতীয় অংশ হলো এর বাইরের আবরণ বা শরীর, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্যাপসিড, যেটি ভাইরাসকে হাওয়ার সঙ্গে ভেসে কোনো জীবিত কোষ মানে মানুষের শরীরের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। এটি খুবই ছোট হয় এবং অন্য জীবের শরীরে ঢুকে সেখানে থেকে নিজেকে কপি করতে শুরু করে। একটি ভাইরাস কয়েক ঘন্টার মধ্যেই অসংখ্য ভাইরাসে রূপান্তরিত হতে পারে। তবে ভাইরাসের নাম শুনলেই আমরা সাধারণত অসুস্থতা, মহামারী এবং ভয়ের কথা ভাবি। তবে সব ভাইরাসই আমাদের জন্য কিন্তু ক্ষতিকারক নয়। আসলে ভাইরাস না থাকলে হয়তো আমরাও থাকতাম না। উদাহরণস্বরূপ, ক্যান্সারের চিকিৎসায় বিশেষভাবে ডিজাইন করা ভাইরাস শুধুমাত্র ক্যান্সার কোষে আক্রমণ করে সেগুলিকে ধ্বংস করছে। এবার যদি HMPV ভাইরাসের কথা বলি, তো এই ভাইরাস প্রথম আবিষ্কার হয় 2001 সালে নেদারল্যান্ডসে। এটি আবিষ্কার করার পিছনের ঘটনাগুলো বেশ আকর্ষণীয়। 2001 সালে নেদারল্যান্ডসে কিছু বিজ্ঞানী শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে গবেষণা করছিলেন। তাদের ল্যাবে অনেক শিশুর নমুনা পরীক্ষা করা হচ্ছিল, যাদের মধ্যে শ্বাসকষ্ট, কাশি এবং ফুসফুসের সমস্যার লক্ষণ দেখা যাচ্ছিল। তারা ভেবেছিলেন যে এটি হয়তো RSV বা ফ্লু জাতীয় কোনো ভাইরাসের কারণে হতে পারে। কিন্তু পরীক্ষার পর দেখা গেল যে কোনো পরিচিত ভাইরাস এই সংক্রমণের জন্য দায়ী নয়। তখন সেই বিজ্ঞানীরা সন্দেহ করলেন যে এটি হয়তো একেবারে নতুন ধরনের একটি ভাইরাস। তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে নমুনার জিন পরীক্ষা করলেন এবং আবিষ্কার করলেন একটি সম্পূর্ণ নতুন ভাইরাস। এটি ছিল পারঅ্যামিক্সোভিরিডেই পরিবারভুক্ত। এছাড়া তারা আরো বুঝতে পারলেন যে এই ভাইরাসটি আসলে পাখিদের মধ্যে আগে থেকেই ছিল এবং পরে এটি মানুষের শরীরে সংক্রমণ ঘটানোর ক্ষমতা পেয়েছে। যদিও HMPV প্রথম 2001 সালে আবিষ্কৃত হয়, বিজ্ঞানীরা পরে নিশ্চিত হন যে এই ভাইরাস অন্তত 50 বছর ধরে মানুষের মধ্যেই রয়েছে। HMPV শিশু, বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল মানে ইমিউনিটি কম, তাদের জন্য খুব বিপজ্জনক হতে পারে। এটি ব্রঙ্কিওলাইটিস মানে আমাদের ফুসফুসে ছোট নালীতে ইনফেকশন, নিউমোনিয়া এবং তীব্র শ্বাসকষ্টের কারণ হতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। HMPV ভাইরাস সম্বন্ধে আপনার কি মতামত তা আমাদেরকে জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।